এবার 4 নম্বর প্রশ্ন 5/3 বর্গমিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে? এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে কি রং। এই দুইটা জিনিস আমরা কি বের করব? কত বর্গমিটার রং করা যাবে। তাইলে এই বর্গমিটারটা কি প্রথমে লিখবো না শেষে লিখবো? শেষে লিখবো। তাহলে আমরা প্রশ্ন সাজাবো 2 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 5/3 বর্গমিটার। কি লিখলাম? 2 ডেসিলিটার দ্বারা রং করা যায় 5/3 বর্গমিটার। আমরা বের করব 1 ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে। তাহলে 1 ডেসিলিটার দ্বারা কি এর চেয়ে বেশি না কম রং করতে পারবো? আমরা কম রং করতে পারবো। তাহলে আমরা কি করব এখন? অতএব 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় 5/3 ভাগ 2 বর্গমিটার। এখন 5/3 ভাগ 2 কে কিভাবে লিখবো আমরা? 1/2। এবারে কি করব? 5/3 ঠিক রাখলাম, তারপরে কি করব? এখন আমরা এখানে কোন চিহ্ন দিব? গুণ চিহ্ন। তারপরে কি করব? 2/1। এবার দেখব নিচে এবং উপরে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। ভাগ করা যায় না। তাহলে আমরা নিচে লিখব 5 গুণ 2 সমান 10, উপরে 3 গুণ 1 সমান 3। তাহলে আমরা কি পেলাম? 1 ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে? 10/3 বর্গমিটার। বুঝতে পারছো সবাই? জি। এবারে খাতায় তুলো।